আসসালামু আলাইকুম। এখন গ্রাম বাংলার একটি ঐতিহ্যবাহী খাবার বউয়া রান্না করা হচ্ছে। তো ফার্স্টে তেল দিয়ে দেওয়া হলো, তারপর মরিচ একটু ওই তেলের সাথেই ভাজা হচ্ছে। তারপর পরিমাণ মতো এখানে পেঁয়াজ কুচি, আদা রসুন পরিমাণ মতো সব কিছুই আছে। তো অনেকক্ষণ পেঁয়াজটা যাতে লালচে কালার হয় ওইভাবে ভাজা হবে। তো এই বউয়াটা আসলে আমার ভাবি রান্না করতেছে, তো ওনার হাতে বউয়া অনেক মজা হয়। সো আমি ভালো পারি না, তো ভাবির হাতে রান্নাটা একটু দেখতেছিলাম আর রেসিপিটা একটু ফলো করতেছি, যাতে নেক্সটে আমি নিজে রান্না করে পরিবেশন করতে পারি। সো অনেক আপনারা আমার সাথেই থাকবেন, অনেক মজা হবে, লাস্ট পর্যন্ত থাকবেন, যাতে আমি আপনাদের একটু মানে কিছু শিখাইতে পারি। তো ভাজা হওয়ার পরে এখন চাল দেওয়া হলো, এখন ভালো মতো ভাজা হবে। অনেকটা পোলাও রান্না করি আমরা যেভাবে, সেভাবেই হবে। সো ভাবি আমাকে শেখাচ্ছিল যে এভাবে করবা, তাহলে তোমারটা অনেক টেস্ট হবে। তারপর অনেকক্ষণ ভাজাভাজি হচ্ছিল, ভিতরে প্রায় অনেকক্ষণই ভাজা হচ্ছে। তারপর পরিমাণ মতো লবণ দিয়ে দেওয়া হলো। তারপর আবার নাড়ানাড়ি ভাজা হচ্ছে। এখানে প্রায় মরিচগুলো অনেকখানি ভাজা হয়েছে। এটা একটু শর্ট করা লাগবে। এখন যে মরিচগুলো ভাজা হয়েছিল ওগুলো এখন ভালোভাবে মধ্যে এই চালের সাথে দিয়ে দেওয়া হবে, যাতে কালারটা অনেক সুন্দর আসে। শুরু অবস্থায় দেওয়া হবে, কালারটা সুন্দর ঝাল ঝাল একটু স্পাইসি হবে, অনেক টেস্ট হবে। আসলে এর আগেও আমি অনেকবার খেয়েছি, তো এবার একটু রেসিপিটা একটু ফলো করতেছি, যাতে আমি একটু ট্রাই করতে পারি। তো আবার পর্যাপ্ত পরিমাণে আলু, যে যতটুকু আলু মানে খেতে পছন্দ করেন সে ততটুকু দিতে পারেন, সমস্যা নাই। আপনি আপনার পছন্দ মতো আলু দেবেন। তো একটু আমার কাছে মনে হয় একটু আলুটা বেশি হলেই মজা লাগে। সো আমিও আলুটা লাইক করি অনেক। তো আবার একটু ভাজাভাজি হচ্ছে, একটু ভাজবে, নাড়ানাড়ি করা হচ্ছে। তো পাশে একটু গরম পানি করতে দেওয়া হয়েছে, যাতে গরম পানিটা দিলে একটু ভালো হয়, কারণ আমরা সাধারণত জানি যে পোলাওতে একটু ভাজার পর আমরা একটু গরম পানি দিয়ে থাকি। তো এই জন্য ওই পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে দেওয়া হবে। সেটা আপনাদের আন্দাজ মতো দিবেন। যদি আপনারা অতিরিক্ত পরিমাণটা জানতে চান, তো যে কাপ, মানে আমরা সাধারণত জানি যে যত কাপ চাল দেব তার ডাবল আমরা পানি দেব। তো ওভাবেই দেওয়ার চেষ্টা করবেন বুঝে, আপনি যতটুকু চাল নেবেন। সো আমার ভাবি আসলে ওভাবে রান্না করতে করতে ওনার অভ্যস্ত, তো উনি আর মাপা লাগে না, ওনার আন্দাজ মতো উনি দিয়ে দেয়। তো দেখছেন কালারটা অনেক সুন্দর হয়েছে, অনেক মানে দেখতেই অনেক। আমি আবার একটু মাপতেছিলাম যে আসলে আমি পারবো কিনা, যে এতটুকু দিতে হবে। তো ভাবি বললো যে দেখো আমি তো মাপি না, আমি এভাবে নেড়েই বুঝতে পারি যে আসলে আর লাগবে কিনা। তো ভাবির কাছে মনে হলো আর একটু পানি লাগবে, তো দিয়ে দিছিল, ওটা একটু স্কিপ হয়ে গেছে। যাই হোক, যখন চালটা বলক আসবে তারপরে আপনারা এই ডালটা দিয়ে দিবেন। ডালটা দিলে একটু টেস্টি আসে, একটু ইয়াম্মি হয়। তো আমার তো এখনই জিভে জল এসে পড়ছে। তো এখন পাশে আবার একটু ভর্তা বানাবে, সাথে শুটকি, এটা কি যেন মাছ বলছিল, আমি আসলে খেয়াল নাই। যাই হোক, এটা অনেক মজা করে ভর্তা হবে। এটা আমি ভিডিওটা পুরোটা নিতে পারি নাই, স্কিপ হয়ে গেছে। আমি আসলে ছিলাম না, ব্যস্ত ছিলাম। তো ভাবি এই পাশে আবার ভর্তা বানাইতেছিল, পাশের চুলায় আবার ওটা রান্না হচ্ছে। তো এটা অনেকখানি রসুন নিয়ে ভাজাভাজি হয়েছে, তারপরে শুটকিগুলো দিয়ে দিছে। আসলে অনেক টেস্ট হয় এই ভর্তাটা, এই আর কি। অনেকক্ষণ ভাজা হবে, যতক্ষণ আপনার শুটকিটা ভালো মতো নরম না হবে, একটু
ভাজা ভাজা না হবে ততক্ষণ আপনি একটু নাড়ানাড়ি করতে থাকবেন, ভাজতে থাকবেন। তারপর অনেকক্ষণ নাড়ানাড়ি হয়েছে, ভাজা হচ্ছে। পাশেই ভাবি ভর্তা বানানো প্রায় শেষ করে ফেলতেছিল, তো এখানে সাথে বড়াগুলো প্রায় হয়ে গেছে, তো ধনিয়া পাতা একটু দিতেছে যাতে একটু টেস্ট আর একটু বাড়ে, একটু কালারটাও সুন্দর আসে। তো ভালো মতো মিক্সড করবে। দেখছেন কত ইয়াম্মি হয়েছে, আমার তো এখনই জিভে জল চলে আসছে, আসলে কতক্ষণ খাবো আমরা। তো সবাই অপেক্ষায় ছিলাম, সবাই টেবিলে অপেক্ষায় বসেছিল। তো আমরা আসলে অনেক এনজয় করতেছিলাম যে কখন খাবো, এই আর কি। তো অনেক মজা হয়েছে, দেখতেই পারতেছেন আপনারা। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবে। এই দেখেন হয়ে গেল আমাদের অসম্ভব বউয়া, সাথে ভর্তা, ডিম ভাজা, ওয়াসাম। সবারই হয়তো জিভে জল এসে পড়েছে। আল্লাহ হাফেজ, এখন আমরা খাবো। ইয়াম্মি।